শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের বিষয় নিয়ে। আজকের বিষয় দিয়েছে কবিতার কলতানের কবিতা। তো ওর আজকের বিষয়টা হচ্ছে অনলি চেঞ্জ ইজ দ্য কনস্ট্যান্ট। সত্যি না, চেঞ্জই একমাত্র কিন্তু কনস্ট্যান্ট। কেননা সব কিছুই চেঞ্জ হয়, কোনো কিছু ফিক্সড বলে কিছু নেই, সব কিন্তু চেঞ্জ হয়। তো এটা আমি মনে মনে ভাবছিলাম এটা নিয়ে কি বলবো, কেননা এটা তো সকলের জানা, মানে আমাদের চেঞ্জ যে আমাদের হয় আমরা জানি, কিন্তু সত্যি কথা বলতে চেঞ্জ আমাদের হয় বা কীরকম চেঞ্জ হয় সেটা আমাদের যদি কেউ বলতে বলে আমরা কিন্তু খুব বেশি বলতে পারি না। কেন বলছি, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে চেঞ্জ আমি খুব একটা বুঝতে পারি না, কেননা 20 বছর আগেও আমি যেরকম ছিলাম মোটামুটি সেই রকমই রয়েছি। খুব চেঞ্জ আমি বলতে পারি না, কিন্তু আদতে কিন্তু চেঞ্জ হয়। আমরা খুব একটা কিন্তু বুঝতেও পারি না, মানুষকে শেখাতেও পারি না। তো সেটা মনে মনে ভাবছিলাম যে চেঞ্জ আসলে না, চেঞ্জ বুঝতে গেলে মানে জানি না তোমরা আমাকে ঠিক মতো নেবে কি না, চেঞ্জ বুঝতে গেলে না জীবনে ডিফিকাল্টিস প্রয়োজন হয়, জীবনের সমস্যা না এলে না আমরা চেঞ্জ বুঝতে পারি না। এই যে তোমাদের বলছি কথাটা, আমিও হয়তো আমার বাবা মার কাছে যেরকম ছিলাম, সে একদম সেই পটির বিবি, মানে আমি আর আমার দিদি, আমরা 2 বোন। আমার বাবা মা সেদিনই আমরা যে পুনায় গিয়েছিলাম, আমার সঙ্গে সুস্মিতা ছিল, আমার সঙ্গে মৌসুমী ছিল, মা গল্প করছিল ওদের যে আমার 2 মেয়েকে আমি মানে একদম সেই ইয়ের মতো করে, তুলোর মতো করে বড় করেছি। তো সত্যি ওই রকমই হয়ে যেত, আমি তো কিছু বুঝতেই পারতাম না। কিন্তু যেহেতু জীবনের মানে জীবন যুদ্ধে বা জীবন সংগ্রামে যখন দাঁড়ালাম একদম ফেস টু ফেস, কতবার মনে হয় এই বুঝি ডুবে গেল, এই বুঝি ডুবে গেল, কত রকমের সমস্যা। তো তোমাদের আমি বলেছি যে বিভিন্ন রকমের, আমি একা থাকতাম ওখানে, আমার হাজব্যান্ড বিয়ের পরে বেশিরভাগ সময় 24-25 দিন ট্যুরে থাকতো। তো সমস্যায় মানে জীবনে এক এক সময় এক এক রকম সমস্যা। বিশ্বাস করো, চেঞ্জগুলো না চোখের ওপর বুঝতে পারলাম যে কিভাবে চেঞ্জ হলো। কি একটা টিমিড একটা মেয়ে, কি একটা সাবমেসিভ একটা মানুষ থেকে কি করে আমি দাঁত নখ মুখ বেরোলো আমার, যেরকম গোলাপের কাঁটা থাকে, অত সুন্দর ফুল তাকে কাঁটা দিয়েছে। কেন ওইটা দিয়েছে? তার কারণ সো দ্যাট ও নিজেকে নিজে প্রোটেক্ট করতে পারে। এরকম মানে আস্তে আস্তে না দাঁত নখ মুখ, মানে আমি তো আর কাউকে কামড়াইও নি, কিছুই না, কিন্তু আমি নিজেকে প্রোটেকশনের যে আমার মধ্যে যে ওই পোটেনশিয়াল ছিল আমি তো জানতামই না। আমি তো সেই ওই যে কি বলে না, যে যারা ঘুরে ঘুরে ওঠে, মানে ওই ইয়ে করে, লোকের ওপর ডিপেন্ড করে, আমি ওরম ছিলাম। কিন্তু সমস্যায় আমি আমার চেঞ্জটা বুঝলাম। তারপরে কথা বলতে পারতাম না ভালো করে, যখন দেখতাম আমায় কথা বলতেই হবে, আমি যদি কথা না বলি আমি এই পরিবেশ থেকে বেরোতে পারবো না, বা আমি কি বলবো, আমার কোনো ট্রান্সফরমেশন হবে না। আমি আস্তে আস্তে কথা শিখলাম, মানে বোবা তো ছিলাম না, কিন্তু গুছিয়ে কথা বলতে পারতাম না। মানে ইভেন তোমরা শুনলে অবাক হবে, আমি আমার যে খিদে পেয়েছে সেটাও বলতাম না, সেটাও চেপে রাখতাম। তো চেঞ্জ সমস্যায় পড়ে আমি সব ক্ষেত্রে বলছি না, বেশিরভাগ ক্ষেত্রে, যেরকম উদাহরণ দিচ্ছি যে এই যে দুধ, আমাদের জীবনটা কিন্তু সব থেকে সুষম ডায়েট, বলছে না দুধ, মিল্ক। তো সেই দুধ আমরা কিন্তু দেখো, আমরা যদি বলি হ্যাঁ আমাদের চেঞ্জ হয়েছে, সেই বয়সের একটা চেঞ্জ হয়, ওটা তো সবারই হয়, কিন্তু এমন কি চেঞ্জ হয়েছে যেটা আমি আরেকজনকে শেখাতে পারবো সেই চেঞ্জটা, এইটা একটা মারাত্মক জিনিস। তো এই যে দুধ, আমরা তো প্রত্যেকেই দুধ, ঈশ্বর আমাদের ওরকম একদম মানে সুষম, মানে একদম কি বলবো, সব থেকে বোধহয় খাঁটি জিনিস আমাদের তৈরি করে ঈশ্বর পাঠান। তো সেই দুধ আমরা জাল দিই আমাদের জীবনে, নানা রকমের অভিজ্ঞতা যেন মনে হয় সেই সর পড়ার মতো, মানে জাল দিই আবার ঢুকিয়ে রাখি, জাল দিই আবার ঠান্ডা করে ফেলি, ওই বারবারই আমাদের জীবনে বিভিন্ন রকম, ঠিক আছে, টেকেন ফর গ্রান্টেড হয়ে যায় যে ও ঠিক আছে জাল দিয়ে নিলাম আবার ঠিক হয়ে যাবে। এই কদিন আগেই কার সাথে কথা বলছিলাম যে সমস্যা এসছে, ও ঠিক হয়ে যাবে, ওটা নিয়ে অত ভাবিস না। তো কেন বলছে? তার কারণ তাদের ট্রান্সফর্ম করার কোনো চিন্তা নেই, নিজেকে ট্রান্সফর্ম করি, এই তো একটা দুঃখ এসে এবার এটাকে না শেখানো যাবে, ওরা জাল দেয়, আবার দুঃখ আসে জীবনে। সাফারিং, এমন কোনো মানুষ নেই যার সাফারিং আসেনি, সাফারিংটাকে হয়তো আমরা কাজে লাগাতে পারি না। তো দুধ সাফারিং হয়, দুধ উতলায়, দুধ জাল দেয়, বারবার গরমে ওই অবস্ট্যাকলস বলো বা ডিফিকাল্টিস বলো, আমি আমার মতো করে বোঝানোর জন্য শেয়ার করছি। তো সেটা জাল হয়, সর পড়ে, আবার ওটা ঠান্ডা হয়, আবার অ্যাজ ইট ইজ আবার রাখি। তো দুধ ওইভাবেই
থাকে। আবার কখনো কখনো এমন হয় যে সেই দুধ ঠিকমতো আমরা ট্যাকল করতে পারলাম না, সেই দুধ কিন্তু ছানা কেটে যায়। তো সেই ছানা কেটে যায়, সেই ছানা যদিও কাজে আমরা যদি লাগাতে পারি তাহলে ভালো কথা, তাহলে আমরা চেঞ্জটা বুঝতে পারবো যে আমি দুধ ছানা কেটে গেছে, ও ফেলে দাও বা এরকম, ও ঠিক আছে। কিন্তু দুধের ওই ছানাটাও যে মারাত্মক রোগীর পথ্য, সেটা কনসিয়াসলি মানে এমনও হয় যে বাচ্চাদের নাক টিপে হলেও মায়েরা খাওয়ায়, তো ওটা কাজে লাগছে। আমি চেঞ্জটা দুধ থেকে ছানা হলো, সেটাও যে একটা মারাত্মক সাফারিং এলো, এবং আমার জীবনটা আগের মতো হয়তো আর নেই, আমার জীবনটা অনেক মানে কি বলবো অনেক ঘেঁটে গেছে বা কিছু, ওই ছানার মতো। কিন্তু সেই ছানাটা কিন্তু আমি কাজে লাগাচ্ছি, ফেলে দিচ্ছি না। যে আগের মতো হয়তো অত বাহুল্য নেই বা অত কিছু মানে কি বলবো মানে অত গ্ল্যামার বা অত বাহুল্য যেটাকে বলে সেটা নেই হয়তো, কিন্তু ছানাও কিন্তু আমি কাজে লাগাচ্ছি, তাহলে সেটা চেঞ্জ। তারপরে ধরো আর কি বলা যায়, দুধের থেকে ঘি, সব থেকে যেটা পিওর সেটা হচ্ছে ঘি। খেয়াল করে দেখো, ঘি তো এমনি এমনি হয় না, ওটাকে বারবার জাল দিয়ে মানে বারবার যেন মনে হচ্ছে যত আমাদের জীবনটাকে আমরা সাফারিংয়ে, সেই একটা সাফারিং এলেই ধুর বাবা ভগবান মানি না, ধুর বাবা এই ভগবান ছেড়ে আরেক ভগবান, ধুর বাবা এই মন্দিরে গিয়ে হয় না, চলো ওই মন্দিরের খোঁজ পেয়েছি, ওখানে ভগবান জাগ্রত। ভগবান যে সব জায়গায় জাগ্রত, আমি জাগ্রত নই। তো যাই হোক, আমরা কি করি, চেঞ্জটা বুঝতে পারি না। আসলে চেঞ্জ হচ্ছে ইনার চেঞ্জ। মানে আমি যখন বুঝবো এই সাফারিংটা এসছে অ্যাকচুয়ালি আমাকে ওই ঘি বানানোর, মানে মারাত্মক খাঁটি ঘি দিয়ে ঈশ্বরের, মানে কি বলবো, জেনারেলি মাখন দিই না আমরা, কিন্তু আমরা ঈশ্বরের খাবারে পায়েসে একটু ঘি ছিটে দিলাম, বা ভালো যে খাবার মানে ঈশ্বরকে নিবেদন বা সুপ্রিমকে যখন দিই বা ভালো কিছু কাজে, তখন ঘিয়ের ফোঁটা বা মাখনের ফোঁটা শুনি না, কিন্তু ঘিয়ের। তো সেটাই বলছি যে ঘিয়ের প্রসেসটা একবার ভাবো, যত সাফারিং তত মানে দুধকে উতলে দুধের ওই যেগুলো মানে স্বর মানে হচ্ছে এক্সপিরিয়েন্স, সেই স্বরগুলোকে সরিয়ে ওই এক্সপিরিয়েন্সগুলো থেকে ঘি হচ্ছে। তো কথা হচ্ছে এইগুলো যদি আমরা সচেতন বাবা, আর যদি ভাবি দুধ আছে, ও দুধ খেয়ে ফেললাম, আমার ঘি হলো না হলো, আমি জানি মানে সাধন বলছে না যে সাধন তখনই চেঞ্জ হবে। সাধন নিজের জন্য সাধন, সেটা কি, সেটা নিজের জন্য সাধন, নিজের উন্নতি। আমি আমার উন্নতি করব, আমি চলে যাব, কিন্তু আমার আনফিনিশড রয়ে যাবে। ওই আমার যে উন্নতি সেটা আমি কারোর কাজে লাগাইনি, কোনো কাজে আমি লাগাইনি, কোনো মানুষকে আমি বলছে না যে তোমার চেঞ্জ যখন পৃথিবী মানে কি, পৃথিবী মানে হচ্ছে একটা মানুষ, মানে আমার সঙ্গে আরেকটা মানুষ, সেও আমার পৃথিবী, আমার স্বামী আমার পৃথিবী, আমার সন্তান আমার পৃথিবী, আমার বন্ধুরা আমার পৃথিবী। যার জন্য বলে চেনা পৃথিবী, বলছে যে যেরকম তার বন্ধুদের দেখে বোঝা যায় যে কীরকম, বা আত্মীয় স্বজনদের দেখে নয়, কিন্তু সেটা কার্মিক, সেটা কর্ম, মানে বলতে গেলে অনেক কথা আসে, আত্মীয় স্বজনদের দেখে কিন্তু কর্মা বোঝা যায়। আর তুমি কীরকম বা এই লাইফটা তোমার এক্সিস্টেন্সটা কীরকম তোমার বন্ধুদের দেখে কিন্তু। ওই জন্য বড়রা আগেকার দিনে বলতো যে বন্ধু বুঝে করতে হয়। তো যে তোমার ডেভেলপমেন্টে তোমাকে, তো সেটাই বলছি যে চেঞ্জ কনস্ট্যান্ট, 100 বার, 1000 বার, 1,00,000 বার। কিন্তু কথা হচ্ছে এই যে এই চেঞ্জটাকে আমরা কাজে লাগাই। এই যে চেঞ্জ, আচ্ছা ঠিক আছে আমার চেঞ্জ, আমি আগে ভয় পেতাম, এখন আর ভয় পাই না, কিন্তু সেই চেঞ্জটা যতক্ষণ না আরেকটা মানুষের কাজে লাগাচ্ছি বা একটা মানুষকে এনকারেজ করছি, ততক্ষণ যে একদম ভয় পাবি না। জানিস তো, আমরা সবাই দুধ, আমাদের মধ্যে ঈশ্বর ওই মানে কি বলবো, মানে সবার সেই সিসিমার কথা চলে আসে যে নরেনও আমার ছেলে, আমজাদও আমার ছেলে, প্রত্যেকে দুধ, ওই পরম মানে কি বলবো মারাত্মক শুদ্ধ বস্তু, সুষম একটা। তো সেটাকে আমরা বিভিন্ন রকম কর্মের ফিকিরে, কেউ ছানা বানাচ্ছে, কেউ মাখন বানাচ্ছে, কেউ মিষ্টি বানাচ্ছে, কেউ আবার ঘি বানাচ্ছে। ঘি বানাতে, ঘি তুলতে, মানে সেই আমি নিজে ঘি বানিয়েছি, তো আমি জানি, যারা ঘি তোমরা বানাও তারা জানবে যে কত, মানে আমাদের জীবনটাও ঠিক তাই, যত সাফারিং। বলছে সাফারিংগুলো তোমরা শুনলে হয়তো আমাকে নিয়ে হাসাহাসি করবে যে সাফারিং বড় বড় কথা বলছো। বিশ্বাস করো, আমাকে দেখে বোঝা যায় না আমার জীবনে কতটা সাফারিং। যারা আমার জীবনে মানে কাছাকাছি আছে তারা জানে। তো
আমার মা সেদিন আমাকে বলছিল, হ্যাঁ তোর একটা ভিডিও দেখলাম, মা তো জানে যে আমার একটু নানা রকম সমস্যা চলছে, তো মা আমাকে বলছে যে তোর একটা ভিডিও দেখলাম, তুই লাল একটা সালোয়ার কামিজ পরেছিলি, আর মাম্মাম মানে নাতনি আমার মেয়ে, মাম্মাম তোকে টানতে টানতে নিয়ে যাচ্ছে আর তুই খুব হাসছিস, তো মনে হলো তুই একটু ভালো আছিস। তো দেখো মা আমার গর্ভধারিণী, তো উনি আমায় বলছেন, আমি তখন তাহলে তার মানে তোদের মানে আমি বললাম যে মা কিচ্ছু চেঞ্জ হয়নি, যেরকম ছিল সেরকমই। আমি দিনে দিনে কি বলবো, আমি ওটাকে ওভার পাওয়ার করি, যে আমার যেন মনে হয় আমি স্বর কাটাচ্ছি আমার জীবনের, কেননা এই প্রত্যেকটা অভিজ্ঞতা আমি কাজে লাগাই। তো খুব ইন্টারেস্টিং, মানে আমরা যখন ভয় পাবো না, এমন ঝড় এমন মারাত্মক। আজকেই আমি আর মাম অফিস থেকে ফিরেছে, আমরা কথা বলছিলাম যে এমন ঝড় যেন মনে হয় আমাদের বাড়িতে, জানো তো সব থেকে একটু শিশু সুলভ আমার হাজব্যান্ড, আমাদের তিনজনের মধ্যে ও, যদিও ও আমাদের হেড অফ দ্য ফ্যামিলি, কিন্তু সমস্যায় পড়লে আমরা দুজন সামনে চলে আসি। আগে আমি আসতাম, এখন আমার মেয়ে হয়েছে, তো ঈশ্বরের পরম কৃপা। তো সেটা আবার তিনি জানেন, সে আমাদের না বললে যার জন্য হয় না। তো বলছে, মা বলো, তুমি যেরকম বলো প্রচণ্ড সমুদ্রে ঝড় উঠেছে আর বাবা বসে আছে, আর একবার আমি আর তুমি মারপিট করছি যে কোনো চিন্তা নেই, আমি আছি তোর সামনে। এখন মাম্মাম বলে, গায়ে কাটা দেয়, আবার মেয়ে আমারটা শিখেছে এটা, আমাকে কপি করতে করতে এখন নিজে বলে যে কোনো চিন্তা নেই, এভরিথিং উইল বি ফাইন, ঝড় থেমে যাবে, এরম বলি, আমি আছি তোদের সামনে, আমাকে না ছুঁয়ে যেতে পারবে না। তখন বলে, তোমার সামনে আমি আছি। বললেন হ্যাঁ, তাহলে আমরা মারপিট করবো, একবার তুই আগে যাবি, একবার আমি আগে যাব। জীবনটাকে, সাফারিংগুলোকে যদি আমরা ভয় না পেয়ে এরকম আমরা কি হয়, যত সাফারিং, আমি এর আগেও তোমাদের বলেছি যে খুব সমস্যা না বাড়িতে একটা গন্ধ তৈরি করে, সমস্যার গন্ধ, আমি জানি না তোমাদের আমি বোঝাতে পারবো কিনা, সেইটা থেকে উতরানো, তাহলে আর চেঞ্জ বোঝা গেল না কিছু। আমার যদি আর সবার মতো সমস্যাতেও আমি একদম বকডাউন করে গেলাম, বলছে যত সমস্যা তত দাঁড় বাও, তত যেন মনে হবে তোমার হাত দুটো খুলে আসছে, তোমার মন খুলে আসছে, কিন্তু তুমি তীরে পৌঁছে যাবে। আর যদি মনে করো যে আর পারবো না, তীর ওটা ছেড়ে দাও, দাঁড় বাওয়া ছেড়ে দাও, তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে ডুবে যাবে। তো সেটাই বলছি, চেঞ্জ হচ্ছে, চেঞ্জ ইজ কনস্ট্যান্ট, সবাই জানে, প্রত্যেকে আমরা জানি, কিন্তু কথা হচ্ছে ওই চেঞ্জটা কি চেঞ্জ, কোনটা চেঞ্জ? আমরা কি দুধটা বারবার ওই যে উতলাচ্ছি, খাচ্ছি, চা বানাচ্ছি, এটা করছি সেটা করছি, আবার রেখে দিচ্ছি উইদাউট এনি কনসিয়াসনেস। কিন্তু আমি দুধ যখন উতলাই, তোমরা শুনলে অবাক লাগবে, দুধ যখন উতলাই তখন আমি থ্যাংক ইউ বলি। তো ভীষণ শুভ। কেন শুভ? সবাই শুনে এসছি আমরা শুভ, নতুন বউ গেলে দুধ উতলানো দেখে, অনেকের বাড়িতে আছে, কিন্তু এটা কেন? যে আমার জীবনে যা কিছুতে আমি তোমাকে পাশে পাচ্ছি, তাই এই যে উঠছে দুধটা, এটা আমার বিশ্বাসটা উঠলে, এতটা বিশ্বাস আমার তোমার ওপর যে আমি যেখানে গেছি সেখানে আমার বিশ্বাসটাই ট্রান্সেন্ড করবে, আমার বিশ্বাসটাই উঠলে উঠবে। তো আমার অরাটাই বা আমার এক্সিস্টেন্সে আমি বকডাউন করে যাব না। আমি আগেকার দিনে বলতো না মা লক্ষ্মী এসে, সত্যি তাই, কাঁধে একটা, অনেকের বাড়িতে আছে, আমাদের বাড়িতে কমিউনিস্ট মাইন্ডেড বলে এগুলো আমার শ্বশুরবাড়িতে হয়নি। তো আমি একটু যে অপেক্ষা করিনি তা না, আমি তোমাদের বলেওছি যে আমার খুব স্বাদ ছিল আমার দিদির মতো আমার বিয়ে হবে, তো আমার শ্বশুরমশাই চাননি, রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে আর ওই সিঁদুর পরানো। কিন্তু আমি না সবাইকে বলি যে এই যে প্রোগ্রাম, এই যে অনুষ্ঠানগুলো না, এগুলো রূপক, এগুলো খুব আনন্দের, তো সেগুলো যদি সচেতনভাবে আমরা করি তাহলে কিন্তু খুব আনন্দের। তো আমি আছি, তো কিসের চিন্তা? এইটা চেঞ্জ, আমি আগের মতোই আছি, সমস্যা এলো গেল, কেউ একদম ধিমা হয়ে যাচ্ছে যে আমার আর কিছু করার নেই, সেটাও কোনো চেঞ্জ না। আর কি করে বলি, সব কথা তো বলাও যায় না। আবার কেউ আছে যে ও ঠিক আছে, সমস্যা আগেও এসছে, এবারও এসছে, ও চলে যাবে, কিন্তু তার মধ্যে এই ডিজায়ারটা নেই যে চল এটাকে ধরি, এটাকে এবার মানুষের কাছে, জানো তো, যার ফলে কি হয়,
মানুষের মানে কি বলবো এক্সপিরিয়েন্স শেয়ারিং, যখন মানুষ অভিজ্ঞতা শেয়ার করে তার মধ্যে বেশিরভাগই না, আমি ভুলও হতে পারি, মানে তোমরা সহমত নাও হতে পারো, আমি বেশিরভাগ দেখি সেগুলোর মধ্যে না বিগ্রাজিং থাকে, কেননা সেগুলোর মধ্যে ট্রেনিং থাকে না। সেগুলো যখন আমরা শেয়ার করি তখন বেশিরভাগটাই দুঃখ, অভিমান, এইগুলো হয়নি আমার জীবনে, কেননা আমি তো ওটাকে সর কাটাইনি, আমি পারপাসফুলি ঘি বানাইনি। তার ফলে আমার মধ্যে ওই পুরনো কথা নিয়ে, যার জন্য বলে যে সেলফ পিটি, মানে নিজের প্রতি করুণা খুব ক্ষতিকারক জিনিস। তো চেঞ্জ কনস্ট্যান্ট, যে কোনো জিনিসে চেঞ্জ হয় সব কিছুর, মানে আরও অনেক আমি ডিটেল করতে পারি, কিন্তু এত ডিটেল করার এখন আজকে আমার সময় নেই। তো সময় নেই মানে এমনি কিছু না, একটু পড়াশোনা মানে ক্লাস আছে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি রেখে দিচ্ছি। তো সেটাই বলছি, চেঞ্জ কনস্ট্যান্ট, কিন্তু সেই চেঞ্জটাই চেঞ্জ যেটা আমি কারোর কাজে লাগাচ্ছি। আমি চেঞ্জ হলো, আমার ভিতরে বিরাট ল্যাজ গজালো, আমার বিরাট সাধনা হলো, এই হলো সেই হলো, কিন্তু সেগুলো মানুষের কাজে এলো না। কি হলো সেই চেঞ্জের? তো সেটাই বলছি যে ওই নদী, মানে বলছে না যে তীরে যাওয়ার আগে আগ মুহূর্ত, সেটাই কিন্তু বিভিন্ন রকম জিনিস হতে পারে, বিভিন্ন রকম। অনেকে সেল থ্রু, মানে অনেকে যাদের প্রচুর গুড ফরচুন ধরো, তাদেরও মাথায় রাখতে হয়, যে আমি জীবনটাকে নিয়ে কী করছি, কেননা আমি খরচা করছি, এটা খুব সত্যি কথা। আমি খরচা করছি আমার বেঁচে থাকতে গেলে, আমার নিঃশ্বাস নিতে গেলে, আমার সুস্থ থাকতে গেলে। আবার তোমরা হয়তো জানো যে আবার কোভিড কিন্তু হানা দিয়েছে, কাজেই খুব অ্যালার্ট, নিজের চেঞ্জ সম্বন্ধে সচেতন, যে আমি কতটা চেঞ্জ হয়েছি। মানুষের চেঞ্জ দিয়ে আমি কিছু যাবে আসবে না আমার, কেন মানুষের চেঞ্জ হলো কি হলো না সেটা পরের কথা। আগের কথা হচ্ছে যে অ্যারো সবসময় নিজের দিকে, আমার কতটা চেঞ্জ হলো, আমার কি চেঞ্জটা হলো, আমার কি আদৌ চেঞ্জটা হলো, তাহলে আমি বলতে পারবো চেঞ্জটাই কনস্ট্যান্ট, প্রতিটি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, প্রতিটি মুহূর্তে। তো এটাই কথা, যে চেঞ্জটা কিন্তু খুব সুন্দর, চেঞ্জটা 100 বার কনস্ট্যান্ট, কিন্তু চেঞ্জটা ভীষণ সুন্দর যখন আমরা সেই চেঞ্জটা মানুষের কাজে লাগাবো। খুব ভালো থেকো তোমরা সবাই। আর প্রত্যেকটা চেঞ্জ, বয়সের চেঞ্জ, অভিজ্ঞতার চেঞ্জ, এগুলো সব আমার মনে হয় একটু যদি ইন্টেনশনালি যদি আমরা লিখে রাখি, তাহলে কিন্তু বেশ মজার, মানুষকে শেয়ার করা, মানুষকে শেখানো। জানিস তো, ওরকম সময় আমি কিন্তু কাউকে ব্লেম করিনি, এটা আমার জীবনে এসেছে, ওইটা চেঞ্জ। এই যে ভিতরের যে অনুভূতিটা, ভিতরের যে আগে হলেই হয়তো আমি ভাবতাম রাগ হতো কারুর ওপর, জানিস তো, কারুর ওপর রাগ হলো না। আমার মনে হলো এই চেঞ্জটা হয়তো আমাকে ওই স্বরগুলো আর সরিয়ে রাখিনি, এক একটা করে এক্সপিরিয়েন্স সরিয়ে রাখার মতো। তো এটা বোধহয় আরেকটা জমা হলো টুয়ার্ডস দ্যাট ঘি। ওই ঘি মানে হচ্ছে একটা আরহাট কাকে বলে তোমাদের এর আগে বলেছে, অনেক দেরি হয়ে যাবে তার জন্য আর বলছি না। আরহাট মানে হচ্ছে একটা মানুষের সেই, মানে যাই বলো, 7th ওয়ার্ল্ড বলো, 9th ওয়ার্ল্ড বলো, 10th ওয়ার্ল্ড বলো, সুপ্রিম, এক একটা ধর্মে এক একটা ওয়ার্ল্ড মেনেছে, এমন একটা ওয়ার্ল্ড, সাধারণ মানুষ আমাদের মতোই দেখতে, কিন্তু তার এমন একটা কন্ডিশন হবে, এত তার অভিজ্ঞতা, এত তার সাধনা, যে তাকে দিয়ে বা তার এক্সপিরিয়েন্স দিয়ে যে কোনো জিনিস শুদ্ধ করে দেওয়া যাবে। যেরকম আমার হঠাৎ করে মনে পড়লো, দুদিন আগেই আনন্দময়ীমার 150 বছর পূর্তি গেছে, 150 বছরই মনে হচ্ছে। তো তাই মায়ের মুখটাই মনে পড়লো, যে আজকে মা হচ্ছেন ঘি, আমাদের ঠাকুর হচ্ছেন ঘি, তাঁদের কথা যখন একটা ছিটে ঘিয়ের একটা ফোঁটা মানে শুদ্ধ, ওরকম কেন কি সেটা ওইটাই। তার জন্যই বলে না যে শুধুমাত্র আমার চুল তো এমনি পাকেনি, সবার কিন্তু চেঞ্জে পাকে না, বয়স পাকায়, সেটা আলাদা কথা। একটা পটলও যদি পটল আজকে খেয়েছি বলে হঠাৎ মনে পড়লো, একটা পটলও যদি ফেলে রাখো, সেটারও চেঞ্জ হবে, সেটাও সবুজ থেকে আস্তে আস্তে হলুদ হবে, হলুদ থেকে একটা কমলা রং হবে, বিচি ভিতরের ওই ইয়েগুলো পেকে যাবে, সেটাও চেঞ্জ। কিন্তু সত্যি কি এটা চেঞ্জ কোনটা? সেটাই হচ্ছে আমাদের, যে আমরা যখন পটলের অবস্থা থেকে আমি চেঞ্জে আসছি, আমি আমার যে কন্ডিশনে আছি, সেই কন্ডিশন থেকে যখন আমি চেঞ্জটা মানুষের কাজে লাগাবো, সেইটা চেঞ্জ। পটল থেকে আমি পটলের দোরমা বানালাম,
পটল, সুন্দর পটল থাকাকালীন আমি ওই বানালাম, সুন্দর পটল আমি যাই করি করে একটা ভালো ডিশ বানালাম, চেঞ্জ হয়ে গেল, ট্রান্সফর্ম করে সেটাকে আমি মানুষকে দিলাম। বা এই রকম জীবনটা। অথচ আমার জীবন চেঞ্জ কনস্ট্যান্ট, আমি জানি, কিন্তু আমার চেঞ্জ হচ্ছে, এমন না যে চেঞ্জ হচ্ছে না, হচ্ছে, কিন্তু সেই চেঞ্জগুলো অনেক সময় বয়সের ইয়েতে চেঞ্জ হতে থাকে। কিন্তু সেই চেঞ্জ কিন্তু কি বলবো, কজ অ্যান্ড এফেক্ট সবসময় বলি, তো সেই ইয়েতে বলছি যে একই রয়ে গেল, অ্যাকচুয়ালি চেঞ্জ হয় না, উপর থেকে চেঞ্জ লাগে, ওপর থেকে কালার পাল্টালো, চুল পাকলো, কিন্তু ভিতরটা কিন্তু পাল্টায় না তাদের। তো সেইটা যদি আমরা একটু কনসিয়াসলি দেখি না, সেই চেঞ্জটা অনেক সুন্দর, সেই চেঞ্জটা যেন মনে হবে একটা বই লেখার মতো, এত সুন্দর হবে। তো যাই হোক, আজকে এই অবধি রাখলাম। খুব ভালো থেকো তোমরা সবাই। আর চেঞ্জ বোঝার জন্য কিন্তু কজে থাকতে হয়, এবং প্রতিটি মুহূর্তে চিন্তা কন্ট্রোলে, কথা কন্ট্রোলে, কি অ্যাকশন নেব সেটা 10 বার ভেবে। তো এইগুলোই কজ। খুব ভালো থেকো তোমরা সবাই, আবার কালকে দেখা হবে।